কর্তব্য পথের ইন্ডিয়া গেটের একদম সামনে আমরা, আমার পেছনেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেট, আর তারই পেছন দিয়ে দেখা যাচ্ছে আমাদের নেতাজিকে, যে মূর্তি কিছুদিন আগেই প্রতিস্থাপিত হয়েছে এবং ফার্স্ট টাইম এই জায়গায় দাঁড়িয়ে অসাধারণ লাগছে দিল্লির বৃষ্টিতে ভিজে। আমি ওকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও, যে এখান থেকে রাষ্ট্রপতি ভবন আর দেখা যাচ্ছে না, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, পুরোপুরি ঝাপসা হয়ে গেছে এবং ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। মানে ছাতা বার করতে হয়েছে আমাদেরকে, জাস্ট ভিডিওটা বানানোর জন্য আমরা ছাতার বাইরে বেরিয়েছি, আবার ছাতার ভেতরেই ঢুকতে হবে কিছুক্ষণের জন্য। তো মেট্রো স্টেশন থেকে ইন্ডিয়া গেট আমরা পুরো রাস্তাটাই হেঁটে এলাম, কোনো অটো না করে। তো আমাদের অটো 100 টাকা করে চার্জ করছিল, আমাদের হেঁটে লাগলো প্রায় 1 ঘন্টা মতন, কারণ রাস্তা অনেকটা এবং মাঝখানে ডাইভারশন আছে এবং আপনাকে আন্ডারপাস দিয়ে ওই পার থেকে এই পারে আসতে হবে। মাঝখানে একটা রানিং রোড আছে, তো সেই রোড ক্রস করার একটাই অপশন হচ্ছে আন্ডারপাস। তো এখানে আমরা আছি, এখন কিছু ফটোশ্যুট করব, এই জায়গাটাই আপনাদের দেখানো ছিল। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে যাব, সেখান থেকে ব্যাগ কালেক্ট করে আমরা যাব হচ্ছে কাশ্মীরি গেটে। আবার মেট্রো করেই যাব, আমরা পুরো জার্নিটা মেট্রো করেই যাচ্ছি, কারণ আজকে দিল্লির যে অবস্থা আমরা দেখেছি অলরেডি ট্রেনে আসার সময়তে, এবং মেট্রো থেকে বেরিয়েও চারদিকে জলে ভর্তি। তো মেট্রোই সেফ অপশন, কারণ অটো বা ক্যাব যাই করুন আপনার সব জায়গাতেই জ্যাম এবং জল, মোটামুটি আমাদের কলকাতার মতনই অবস্থা বলতে পারেন। তাই মেট্রো ইজ দ্য সেফেস্ট অপশন টু ট্রাভেল, তো আমরা সেটাই ইউটিলাইজ করছি।